এই তো বাজার থেকে একদম টাটকা টাটকা হচ্ছে পটল নিয়ে আসছে। এত সুন্দর পটলগুলো, একদম টোপা টোপা পটল দেখেই তো মনে হচ্ছিল মজার তরকারি রান্না করব, তাই পটলগুলো কেটে নিচ্ছিলাম। আর পটলগুলো আমি অনেক সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে পটল আরও দিয়ে একটা মজার মাছ রান্না করব। তবে এই মাছটা কিন্তু আমি এর আগে খেয়েছি, কিন্তু কখনো কাটিনি। তো যাই হোক, পটলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে মাছটা কাটবো। আর কি মাছ কাটবো সবই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, সবজিগুলো কেটে রেখে তারপরে এই দেখো এখানে দুটো হচ্ছে, এটা হচ্ছে ভেউস মাছ আমরা বলি, আবার অনেকে বলে গজা না কি যেন একটা মাছ বলে। তো যাই হোক, তোমরা কে কী নামে চেনো এই মাছগুলো অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, মাছগুলো ফ্রিজে রেখেছিলাম, বের করে কিছুক্ষণ ভিজে রাখার পর এখন হচ্ছে ভালো করে ধুয়ে কেটে নেব। তবে মাছগুলো খুবই বড় বড় ছিল, দুটো মাছই। তো আমি ভাবতেছিলাম যে মাছগুলো কাটতে হয়তো সমস্যা হবে, হয়তো বা একটু বড় সাইজের দা লাগতো। তো যাই হোক, মাছগুলো কোনো কাটতে সমস্যা হয়নি। আমি আমার মতো করে অনেক সুন্দর করে মাছ কেটে নিয়েছি। আর মাছগুলো মানে কাটতে আমার এত ভালো লেগেছে, যতটা কঠিন ভেবেছিলাম ঠিক ততটা কঠিন হয়নি। তো যাই হোক, অনেক সুন্দর করে পিস পিস করছিলাম নিজের মতো করে, কারণ আমার কাছে মনে হয় মাছটা হচ্ছে নিজের মতো করে সুন্দর করে একদম সাইজ করে কেটে নিলে বেশি ভালো হয়। বাজার থেকে তো মাছ কেটেই আনি, কিন্তু সবসময় কিন্তু নিজের পছন্দ মতো হয় না। আসলে আমি সবসময় আমার কাজগুলো আমি নিজে করতে বেশি ভালোবাসি। যতই হোক কাজগুলো একটু দেরিতে বা হচ্ছে পরে, তারপরও মনে করি যে নিজের কাজগুলো নিজে যদি সুন্দর করে গুছিয়ে করা যায় তাহলে সেই কাজগুলো অনেক সুন্দর হয় আর তৃপ্তিও লাগে। অন্যকে দিয়ে কাজ করলে সেই কাজ কেমন জানি আমার কাছে ভালোও লাগে না। তো মাছটাও যে মাঝে মাঝে কেটে আনে আমার পছন্দ হয় না। তো যাই হোক, আমি আমার পছন্দ মতো করে অনেক সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছিলাম। আর এই তো মাছ কাটার মধ্যে কিন্তু অনেক আনন্দ লাগে। যারা আমরা মাছ কাটতে পারি তারা কিন্তু সবসময় মনে করি যে নিজের মানে বাসায় যে মাছগুলো নিয়ে আসা হয় সেগুলো নিজের মতো করে কাটতে বেশি ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো কাটা শেষ, এখন ধুয়ে একদম ভাগ ভাগ করে নিচ্ছি। আমি হচ্ছে অল্প কিছু মাছ রান্না করব, আর সবগুলো মাছ হচ্ছে একদম প্যাকেটিং করে রেখে দেবো। তো যাই হোক, এই তো প্যাকেটিং করা শুরু করে দিয়েছি। তো এভাবে প্যাকেট করে রাখলে কিন্তু ফ্রিজে অল্প জায়গাতেই হয়ে যায়। আর বক্সে রাখলে দেখা যায় জায়গাটা একটু বেশি লাগে, তাই সবসময় আমি এরকম পলিথিন ব্যাগেই প্যাকেট করে রেখে দিই। তো যাই হোক, ওতে প্যাকেট করা হয়ে গেছে। আর এখানে অল্প কয়েক পিস মাছ নিয়েছি, যেহেতু হচ্ছে শুধু একবেলা রান্না করব, তাই এই মাছগুলো নিয়েছি। এই মাছগুলো আমি এর আগে খেয়েছি, কিন্তু কখনো নিজের হাতে কাটিনি, তো আর রান্নাও করিনি। তো আজকে নিজের হাতে এত বড় বড় দুটো মাছ কেটে তারপর ধুয়ে রান্না করছি। আর এই মাছের ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো যেহেতু আমি রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিয়েছি, তাই কিন্তু এর স্বাদটা বলতে পারলাম। তো যাই হোক, অল্প কয়েক পিস মাছ নিয়েছি, যেহেতু এক সন্ধ্যা রান্না করার জন্য, মানে এক সন্ধ্যা খাবো আর কি। তো এদিকে মাছগুলো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই মাছগুলোর মধ্যে কিন্তু একদমই কাটা নেই, খেতে অনেক মজার একটা মাছ। তো এদিকে মাছগুলো ভাজি করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো অনেক সুন্দর করে ভাজি করব, কারণ আলু যত ভালো করে ভাজি করব খেতে ততটাই মজা হবে। তো এদিকে আলু ভাজি করা কিন্তু প্রায় শেষ, অনেকক্ষণে ভাজি করে নিয়েছি। তো আলুগুলো হচ্ছে এখন তুলে নিচ্ছি। আর এই মাছটা আমি যে রান্না করব মনে মনে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এই মাছটা কীভাবে রান্না করলে বেশি মজা হবে। তবে আজকে যেহেতু টাটকা পটল ছিল, টোপা টোপাই পটল আর আলু দিয়ে রান্না করব, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে পেঁয়াজ রসুন ছাড়াই এই মাছটা রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। তবে দেখো আমি কীভাবে রান্না করি, আর এই রান্নাটা কিন্তু অসম্ভব মজা লাগে। তো কড়াইয়ে তেল ছিল, আর একটু তেল দিয়ে জিরা ফোড়ন দিলাম, তারপর দিয়ে দিলাম সব ধরনের বাটা মশলা, আদা জিরা মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া, কিছু দিয়ে হচ্ছে পেস্ট করে আমি হচ্ছে এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু ভালো করে কষিয়ে যদি সবজিগুলো দেওয়া যায় খেতে কিন্তু বেশি মজা লাগে। আর আমি বেশিরভাগ কীভাবে রান্নাবান্না করি, যারা আমার এই ভিডিওগুলো দেখো রান্না, তারা কিন্তু অবশ্যই জানো। তো যাই হোক, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এর মধ্যে একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো, তবে ঝোলটা কিন্তু একটু কম পরিমাণে দেবো, কারণ বেশি পরিমাণ ঝোল দিলে খেতে ভালো লাগবে না। তো এদিকে রান্না করতে করতে হঠাৎই মেঘ ধরে গেছে, দেখো চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। সকাল থেকে বেশ ভালোই ছিল আবহাওয়াটা, হঠাৎই এরকম হলো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। দেখো অনেক সুন্দর একটা পরিবেশ, হালকা একটু বাতাস উঠেছে, বেশ ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক,
দিকের দিকে এসে দেখি ঝোলটা বলক উঠে গেছে। তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। তবে ঝোলটা খেতে এত মজা হয়েছিল আমি এতটাও কল্পনা করতে পারিনি। তো একটু গরম মশলার পেস্ট দিয়ে দিলাম। এই মাছটা আজকে আমি প্রথম রান্না করলাম, কিন্তু এর আগে খেয়েছি। তো প্রথমবার রান্না করে এত প্রশংসা পাবো আমি মানে কল্পনা করতে পারিনি। শেষের দিকে একটু ঢেঁড়সটা ভাজি করে নিলাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, গুছিয়ে নিয়েছি। তারপর সবাইকে গরম গরম খেতে দেবো। সবাই খেয়ে তো অনেক প্রশংসা করেছে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে।